গুড ইভিনিং স্টুডেন্টস। আজ আজ এখনের যে টপিকটা সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাটিটিউড এবং এইটা লাইফ সায়েন্স মেথডদের জন্য সেকেন্ড ইয়ার। সায়েন্টিফিক অ্যাটিটিউডটা পড়ার আগে আগে জানতে হবে সায়েন্স টিচিং, কনসেপ্ট অফ সায়েন্স টিচিং সেটা কি। According to Pauli, 1985, the aim of science teaching is not acquisition of information and few skills, but to attain the understanding of the relationship which connects the answer to the problem. Science মানেই হচ্ছে কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন করার পর তার অ্যান্সারটা জানো। আগে কোয়েশ্চেন যে ওয়াই, সবসময় WH কোয়েশ্চেন্স মানে কিউরিওসিটি, এবং সেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কখন হচ্ছে, এই যে কোয়েশ্চেন্সগুলো, এইটাই হচ্ছে তোমার সায়েন্স। এটাই হচ্ছে এম, সায়েন্স পড়ার এম। এবং শুধুমাত্র গ্যাদারিং অফ নলেজ, গ্যাদারিং অফ ইনফরমেশন না, মানে জাস্ট নট টু মেমোরাইজ দ্য কনসেপ্টস অর জাস্ট কয়েকটা স্কিলস জেনে রাখা, টু অ্যাটেন আন্ডারস্ট্যান্ডিং, বুঝে নেওয়া না। শুধু আমাকে জানতে হবে, আমাকে কনক্লুশন অবধি যেতে হবে যে দিস ইজ দ্য প্রবলেম অ্যান্ড দ্যাট ইজ দ্য সলিউশন, এবং এইভাবে আমি সলিউশনের মধ্যে দিয়ে প্রবলেমটা সলভ করেছি। দ্যাট ইজ দ্য এম অফ সায়েন্স টিচিং। এবার আমার মেন টপিকটা কি না, সায়েন্টিফিক অ্যাটিটিউড। তো ওর মানেটা কি? দ্য ভ্যালুজ অ্যান্ড নর্মস প্র্যাকটিসড অ্যান্ড internalized by a scientist or any man of science is called a scientific attitude. Scientific attitude মানে হচ্ছে যেই নীতি বা যেই প্রিন্সিপালসগুলো কে ব্যবহার করে আমি আমার সায়েন্টিফিক টেম্পারমেন্টটাকে বাড়াবো, সেটাই আমার সায়েন্টিফিক অ্যাটিটিউড। মানে যদি কেউ একজন বলে যে এখন আমি এইভাবে এই জিনিসটা করলাম আর দিস ইজ দ্য রিজন, তো আমাকে বলে দিল মানেই আমি মেনে নিলাম তা নয়। বিং আ সায়েন্টিস্ট অর বিং আ সায়েন্টিফিক পারসন, তোমাকে জানতে হবে যে কি করে করা হয়েছে, কিভাবে করেছো, সেটা ডেমনস্ট্রেট করে আমাকে দেখাতে হবে। তাহলে এটাই হচ্ছে তোমার সায়েন্টিফিক অ্যাটিটিউড। তোমাকে কোয়েশ্চেন করতে হবে, জানতে হবে, কিউরিওসিটি বাড়াতে হবে যে কিভাবে এই পুরো প্রবলেমটা সলভ হলো। তার মানে শুধু মুখস্থ করে জিনিসটা ভমিট করাটা ইজ নট আ সায়েন্টিফিক অ্যাটিটিউড। তার ভ্যালুজ এবং নর্মসগুলোর মাধ্যমে টু ফাইন্ড আ সলিউশন অফ এনি প্রবলেম, দ্যাট ইজ ইয়োর সায়েন্টিফিক অ্যাটিটিউড। এইবার ডেভেলপমেন্ট অফ সায়েন্টিফিক অ্যাটিটিউড অ্যামং স্টুডেন্টস। বিং আ টিচার, তোমার রোল কি যে তুমি স্টুডেন্টসদের মধ্যে সেই সায়েন্টিফিক অ্যাটিটিউডগুলোকে ডেভেলপ করতে পারো, কি কি করালে তুমি তাদের মধ্যেও এই জিনিসটা তৈরি হবে। দ্য রেসপন্সিবিলিটি টু ডেভেলপ সায়েন্টিফিক অ্যাটিটিউডস অ্যামং দ্য স্টুডেন্টস লাইজ অন দ্য শোল্ডার্স অফ টিচার, as he or she is the only person who can manipulate all the situation in such a manner by which feature of scientific attitudes can be installed among them. Because একজন টিচারকে, এই যে তোমরা ট্রেনিংটা নিচ্ছ, সেই ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদেরকে শেখানো হচ্ছে যে তুমি তোমার ক্লাসরুম এনভায়রনমেন্টটাকে কিভাবে অ্যারেঞ্জ করতে পারো, কিভাবে ইন্টারেস্টিং করতে পারো, কিভাবে অ্যাট্রাকটিভ করতে পারো, কিভাবে মিনিংফুল করতে পারো ফর দ্য স্টুডেন্টস। এবং আমাদের লক্ষ্যটাই হচ্ছে, এমটাই হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং বা স্টুডেন্ট সেন্টার্ড টিচিং। ওরাই আমাদের মেন জায়গা যেখান থেকে আমরা যাদের জন্য এত কিছু করা। তো বেসিক্যালি স্টুডেন্টদের মধ্যে সায়েন্টিফিক অ্যাটিটিউডটা ডেভেলপ করার একজনের ওপরই দায়িত্বটা বর্তায়, তারা হচ্ছে টিচার। কিন্তু তারাই একমাত্র জানে যে কিভাবে তারা তাদের সিচুয়েশনটাকে ম্যানিপুলেট করতে পারে এবং করে কিভাবে কোন ওয়ে অফ স্ট্র্যাটেজি, টিচিং স্ট্র্যাটেজির মাধ্যমে তারা সেই জিনিসটাকে, সেই কন্টেন্টটাকে স্টুডেন্টদের মধ্যে ইনস্টল করতে পারে। এই জন্য টিচারদের রেসপন্সিবিলিটি খুব খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে স্টুডেন্টস লুক আপন দ্য টিচার অ্যাজ দেয়ার রোল মডেল। এটা একটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরাও ছোটোবেলায় করে এসেছি, নিশ্চয়ই তোমরাও করেছো বা এখনও হয়তো করো, যে কিছু টিচারদের যে পার্সোনালিটি, কিছু টিচারকে ভালো লাগা, তার মধ্যে নিশ্চয়ই কিছু কারণ আছে যে কেন পার্টিকুলার এই টিচারটিকেই আমার ভালো লাগে।
তো অনেকেই কিন্তু তাদের রোল মডেল হিসেবে টিচারদেরকে দেখে, ফর উইচ ইট ইজ নেসেসারি ফর দ্য টিচার টু পজেস অল দ্য পজিটিভ কোয়ালিটিস। এটা তোমরা কিন্তু বিএডে অলরেডি পড়েছো যে একজন টিচারের কোন কোন কোয়ালিটিস থাকতে হয়, কি কি কোয়ালিটিস থাকলে সে একটা আদর্শ বা আইডিয়াল টিচার হতে পারে। তাহলে মেনলি আমি ধরে নিলাম যে একটা টিচারের মধ্যে পজিটিভ কোয়ালিটিস যত বেশি হবে, টিচার সেই স্টুডেন্ট তাকে রোল মডেল হিসেবে তত বেশি করে দেখবে। হি অর শি শুড পজেস দ্য কোয়ালিটিস অফ অনেস্টি, giving importance to the others' views and to take decisions on the basis of various scientific evidences. কারণ যেহেতু আমি সায়েন্টিফিক অ্যাটিটিউড বলছি যে কোনো জিনিসে, সেখানে আমাকে জানতে হবে অনেস্টি, সততা। আরেকটা হচ্ছে স্টুডেন্টরা কি ভাবছে, সে কেন এই কথাটা বলছে, তার অ্যান্সারটা কি, সেটাকে সাপোর্ট করা, এবং যদি কোথাও ভুলও থাকে তার জায়গাটাকে একটু অন্যভাবে তাকে মোটিভেট করার মাধ্যমে তার অ্যান্সারটাকে চেঞ্জ করা এবং মোল্ড করা, যাতে তার খারাপ না লাগে, যাতে সে পরবর্তীকালে অ্যান্সার করতে ভয় না পায়। আর আরেকটা হচ্ছে একটা ঠিক রাইট ডিসিশন নেওয়া ইন দ্য কারেক্ট সিচুয়েশন, ঠিকঠাক ডিসিশন নেওয়া ঠিক সময়। কারণ যদি আমার সাথে একটা ক্লাসের মধ্যে যত বেশি স্টুডেন্টের ইন্টারাকশন হবে, তার মানে তাদের সেই ক্লাসটা তত বেশি অ্যাট্রাকটিভ লাগছে, কারণ তারা তাদের ফিডব্যাকস দিচ্ছে, ওয়েদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ। একটা টিচার যদি ভুল করে লেখে, কিছু একটা বোর্ডে ভুল লিখে দেয়, এবং সেটা যদি কোনো স্টুডেন্ট বলে, অবশ্যই সেই টিচারটা রেগে যাওয়ার কথা না, বরঞ্চ তার ভালো লাগার কথা যে স্টুডেন্টটা তার পড়াটাকে ভালো করে শুনছে, যার জন্য সে কিন্তু আইডেন্টিফাই করতে পারলো যে এইটা আপনি ভুল লিখেছেন। এটা 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 ভেরি গুড সাইড। তো এইভাবে স্টুডেন্টদেরকে অলওয়েজ মোটিভেট করা যা এবং কন্টেন্টগুলোকে খুব ইজিলি তাদের মধ্যে ইনস্টলড করা, এইভাবে ওদের সায়েন্টিফিক অ্যাটিটিউডটাকে বিল্ড আপ করানো যেতে পারে। এবার একজন সায়েন্টিফিক্যালি সাউন্ড স্টুডেন্ট বা তার সায়েন্টিফিক অ্যাটিটিউডটা পজিটিভ, এইটার ক্যারেক্টারিস্টিক্স কী কী? কিউরিওসিটি, প্রথম হচ্ছে কিউরিওসিটি, কী কী আছে এলিমেন্টসগুলো, কম্পোনেন্টগুলো কী কী, যে কোনগুলোর ওপর কাজ করতে হবে একটা টিচারকে। কিউরিওসিটি, ওপেন মাইন্ডেডনেস, অবজেক্টিভিটি, আনবায়াসনেস, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড র্যাশনালিটি, এগুলো হচ্ছে আমার পয়েন্ট। কেন কিউরিওসিটি? কারণ কিউরিওসিটি একটা মানুষের মধ্যে যদি থাকে, তাহলে কিসের জন্য কিউরিওসিটি থাকবে? ফর নলেজ, ফর গ্যাদারিং নলেজ, ফর গ্যাদারিং ইনফরমেশন অর ideas. This is usually the start for him to apply the science process. সায়েন্সের যে কোনো এক্সপেরিমেন্টকে যদি আমাকে পারফর্ম করতে হয়, সবার আগে আমাকে কিন্তু তার এম ডিসাইড করে নিতে হয়, তার সম্পর্কে কিন্তু আমার সব কিছু নলেজ গ্যাদার করে নিতে হয়, তারপর কিন্তু সেই এক্সপেরিমেন্টারকে রাইটফুলি পারফর্ম করা যায়। নেক্সট হচ্ছে ওপেন মাইন্ডেডনেস। ওপেন মাইন্ডেডনেস কিপস আ সায়েন্টিস্ট ফ্রম রিজেক্টিং আদার ওপিনিয়ন্স অর ক্রিটিসিজম। আমি একটা কাজ করছি এবং যে কোনো রিসার্চ, সেক্ষেত্রে আমার অনেক রকমের ক্রিটিসিজম আসতে পারে, অনেক রকমের ওপিনিয়ন্স আসতে পারে, বাট সেটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে সায়েন্টিফিক অ্যাটিটিউড। কারণ তুমি যত বেশি অ্যাকসেপ্ট করবে, তত কিন্তু নিজের যে রেকটিফিকেশন সাইডসগুলো আরও বাড়বে, তত তুমি সায়েন্টিফিক্যালি সাউন্ড হবে। তুমি তোমার অ্যাটিটিউড অ্যাটিটিউড মেক্স ইউ গ্রো অ্যান্ড লার্ন ফ্রম আদার্স ইভ্যালুয়েশন। আদার্স কোনো সায়েন্টিস্ট এরকম না যে ফার্স্ট অ্যাটেম্পটেই সে সাকসেসফুল হয়ে গেল এবং ভীষণ ফেমাস হয়ে গেল। প্রত্যেকে একটা অনেক অনেক অ্যাটেম্পটস নেয়, এবং অ্যাটেম্পটসের পর যত বেশি ক্রিটিসিজম থাকে, যত বেশি আইডিয়াস সে পায়, সেই ওপিনিয়ন্সগুলোকে অ্যাকসেপ্ট করে, তবে কিন্তু তার সাকসেসফুলের যে রেট অফ সাকসেসফুল নেসটা আরও বাড়ে। অবজেক্টিভিটি মানে হচ্ছে আ ম্যান ফ্যাকচুয়াল অ্যান্ড গ্রাউন্ডেড। His desire for evidence makes him his work precise, accurate and trustworthy. এগুলো কি ভেরি ইম্পর্টেন্ট। অবজেক্টিভিটি মানে দেখবে যখনই আমরা কোনো টপিক পড়ি বা যাই পড়ি না কেন, তার একটা অবজেক্টিভ থাকে, লক্ষ্য। আমি কি করার কি হবে এই টপিকটা জানলে, কি হবে এই টপিকটা সম্পর্কে আমি যদি পড়ি,
এই টপিকটার ওপর যদি আমি আমার নিজের টাইম দিই তাহলে আমার কি হবে। তো সায়েন্স এটাই বলে। সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে তোমার সায়েন্টিফিক অ্যাটিটিউড মানে তোমার অ্যাকিউরেসি, তোমার ট্রুথফুলনেস, তোমার ওয়ে অফ পারফর্মিং এনি কাইন্ড অফ রিসার্চ ওয়ার্ক কিন্তু আরও বেশি প্রিসাইজ হবে, তুমি অনেক বেশি কি বলবো প্রসিডিউরাল হবে, অনেক বেশি সিস্টেম্যাটিক হবে। Critical thinking skills bring a scientist to a higher level of thinking. It gives him the ability to answer questions or problems that are not definite. Therefore, his ability to explore and analyze are strengthened. দেখবে যখনই কোনো রকমের কনফারেন্সেস হয় বা কোনো সিম্পোজিয়াম হয় বা কোনো রকমের সেমিনার হয়, দেখবে একটা বাঞ্চ অফ পিপল আর প্রেজেন্ট, কেন না ফর আস্কিং কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্য টপিক। এটা একটা পার্ট, বিকজ ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ তুমি যেই টপিকটা প্রেজেন্ট করছো সেই রিগার্ডিং যদি আর কারোর কোনো রকমের কোয়েশ্চেন থাকে তাহলে তুমি সেই এরিয়াটা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারো, বা তুমি তোমার কাজটাকে সেই বাঞ্চ অফ পিপলের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে পারো। তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং তোমার যদি পজিটিভ না থাকে তাহলে তুমি তোমার কাজ সম্পর্কে যে প্রবলেমস তার রিগার্ডিং যে অ্যান্সার্স সেগুলো কিন্তু তোমার কাছে ক্লিয়ার হবে না, আর তোমার কাছেই যদি ক্লিয়ার না হয় তাহলে তুমি আদার্সের কাছেও ক্লিয়ার করতে পারছো না। নেক্সট হচ্ছে rationality. Rationality gives a man the ability to reason in his problem solving. Looking for causes or applying the cause effect relationship will make him more understanding to his environment. এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কজ এন্ড এফেক্ট, কারণ এবং তার ফলাফল। আমি এমন একটা জিনিস নিয়ে কাজ করছি যেটা হয়তো লোকালিটিতে নিউক্লিয়ার বোমের ওপর যদি আমি একটা নর্মাল লোকালে কাজ করি তাহলে সেটা কি খুব সায়েন্টিফিক্যালি সাউন্ড হবে? নিশ্চয়ই না। তাহলে র্যাশনালিটি মানে হচ্ছে আমি এমন একটা কাজ করব যে কাজটা আমার ইন ফিউচার অনেক বেশি কাজে আসবে বা আমার হিউম্যান ওয়েলফেয়ারে কাজে আসবে, তবে আমার সেটা ট্রুথফুল হবে বা ফ্রুটফুল হবে। আচ্ছা, অ্যাডভান্টেজেসগুলো কী কী? যদি সায়েন্টিফিক্যালি সাউন্ড হও বা সায়েন্টিফিক অ্যাটিটিউড যদি আমি যত বেশি ইনক্রিজ করতে পারি তাহলে আমার কী কী সুবিধা হবে? ইট ইজ বেসড অন এম্পেরিক্যাল এভিডেন্স, ইট ইজ প্রুভ অ্যান্ড ভেরিফিকেশন, ফাউন্ড বাই রিজনিং অ্যান্ড অবজারভেশন, রিলায়েবল অ্যাট ফাইন্ডিং দ্য ট্রুথ, সায়েন্টিস্ট আর ইম্পার্শিয়াল, আর কশিয়াস হচ্ছে উইথ থিওরিজ দ্যাট আর ব্যাকড আপ। এইটা মানে হচ্ছে যে কোনো জিনিস যদি তুমি পারফর্ম করতে চাও তাহলে কোন কোন জায়গার আমাকে খেয়াল রাখতে হবে সেটা এখানে বলে দিয়েছে। এইবার এগুলো গেল হচ্ছে সায়েন্টিফিক অ্যাটিটিউডের ক্যারেক্টারিস্টিক্স, যে একটা মানুষ সায়েন্টিফিক্যালি সাউন্ড আমি কীভাবে বুঝবো। এবার আমাদের টিচার্সের ওপর রোলটা কী? আমাদের স্টুডেন্টকে মানে ইন ডেভেলপিং সায়েন্টিফিক অ্যাটিটিউড অ্যামং স্টুডেন্টস, হোয়াট আর দ্য রোলস অফ টিচার? একটা হচ্ছে ফর প্ল্যানিং লার্নিং এক্সপিরিয়েন্স টু ইনকালকেট সায়েন্টিফিক অ্যাটিটিউড, some experts have and forwarded their views in accordance with the experts' view. This can be done by increasing the degree of consistency of the environment in which student gets education. মানে এটা হচ্ছে বেসিক্যালি তুমি তোমার নলেজটা নিজের মধ্যেই রেখে দিলে, তুমি ফরওয়ার্ড করলে না, বা তুমি তোমার যে কন্টেন্টটা আজকে তুমি পড়াতে যাচ্ছ সেটা খুবই বুকস ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, বইতে যেইটুকুনি ইনফরমেশন আছে তুমি শুধু সেইটাই ভমিট করে দিয়ে চলে আসলে। তাহলে এক্ষেত্রে কি হলো, স্টুডেন্টও ওইভাবেই শিখলো যে শুধু মুখস্থ করলেই হয়ে যাবে, তো সেইটা কিন্তু হবে না। আমাকে আমার যে এরিয়া বা এরিয়া অফ নলেজটা আমি যতটা জানি সেটাই সেই স্ট্যান্ডার্ড অফ স্টুডেন্টসদের জন্য আমাকে ডেমনস্ট্রেট করতে হবে, এবং অবশ্যই বুকস ওরিয়েন্টেডই হবে, কিন্তু একটু তার মানে তার যেহেতু সায়েন্স হচ্ছে অ্যাপ্লাইড মানে অ্যাপ্লিকেশন অফ নলেজ, তো আমি সেটা কতটা বেশি প্রয়োগ করতে পারি সেই জায়গাটা আমি দেখাবো, প্রয়োগের ওপর আমি বেশি জোর দেব। Children are found to be more curious to know about the various things they observe around themselves in their daily life. Teachers should make such kind of arrangements in the classroom. মানে যদি ধরো
আমার লাইফ সায়েন্সের স্টুডেন্টস তো তোমরা খুব ভালো মতোই জানো, যদি তুমি ফুল পড়াতে যাও, একটা ফ্লাওয়ার পড়াও, তো বেটার কি একটা কমপ্লিট ফ্লাওয়ার নিয়ে তার পার্টস বা তার হোলসগুলোকে পড়ানো, নাকি শুধুমাত্র বই দেখে থরো রিডিং পড়ে যাওয়া। তাহলে তুমি যত বেশি ওরা চারপাশে যত বেশি জিনিস দেখছে সেটাকেই তুমি যদি ক্লাসে এনে পারফর্ম করো, তাহলে ওরা তত বেশি উইথ ইন্টারেস্ট ওরা সেগুলো জানবে, এবং ওদের বাড়িতে যখন ওরা ওরকম কমপ্লিট ফ্লাওয়ার দেখবে, ওরা নিজেরাও কিন্তু খুব এক্সাইটেড হয়ে ওর বন্ধুদের বা বাবা মাকে বা নিজের ভাই বোনকে সেগুলো পড়াবে। তার মানে এটা কি হচ্ছে, ট্রান্সমিশন অফ নলেজ, এবং এইভাবে কিন্তু ওদের সায়েন্টিফিক অ্যাটিটিউডটা তুমি ডেভেলপ করছো। This tendency should be nourished by the teacher by encouraging them to ask questions, and teachers should try to provide satisfactory responses to their queries and curiosities. এই যে তোমরা যে পড়াতে যাবে, তোমরা অলরেডি সিমুলেশন টিচিংটা পড়ছো, মাইক্রো টিচিংটা জানো, এগুলো তো জানলেই দেখতেই পাচ্ছ যে আমরা অলওয়েজ ওখানে একটা স্কিল রাখি, রিইনফোর্সমেন্ট। তার মানে তুমি রিইনফোর্সমেন্ট বা কোয়েশ্চেনিং স্কিল, যে তুমিও যেমন কোয়েশ্চেন করে পড়াচ্ছ, তেমনি স্টুডেন্টরাও কিন্তু তোমাকে কোয়েশ্চেন করতে পারে, এবং তাকে স্যাটিসফ্যাক্টরি রেসপন্স দেওয়া কিন্তু তোমার রেসপন্সিবিলিটি, যাতে ওরা স্যাটিসফাইড হয়, এবং সেক্ষেত্রে যদি ওরা কিছু ভুলও বলে সেটা খুব সুন্দরভাবে যাতে ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়। Proper encouragement should be provided to the students to carry out various test and experimental functions independently. এটা কেন, এইটা কিভাবে, এইটা হচ্ছে সায়েন্সের অনেক রকম এক্সপেরিমেন্ট হয়। এই ধরো তোমার আইডেন্টিফিকেশন, যে আমি নানা রকম, যখন আমি ক্লাস 9-এ ভার্টিব্রেটস পড়াচ্ছি, যদি আমি একটু সায়েন্স ল্যাবে নিয়ে গিয়ে লিচ বা অ্যাসকারিস বা আমি কোনো সেকশন বা কোনস অফ পাইন, এই জিনিসগুলো একদম ডাইরেক্টলি ডেমনস্ট্রেট করি, তাহলে ওদের কাছে খুব ভালো লাগবে। যদি আমি একটা আলুর পটাটোর অসমোসিস মানে অসমোস্কোপ দিয়ে মাধ্যমে যে অসমোসিসটা পারফর্ম করা, এটা যদি ওদেরকে দেখাই, হয়তো ওদের সিলেবাসে নেই, তবুও যদি আমি বাইরে গিয়ে ওই টপিকটা শুধু ওই এক্সপেরিমেন্টটা পারফর্ম করে করাই, তাহলে ওদের মধ্যে কিন্তু এই সায়েন্টিফিক অ্যাটিটিউড আমি ডেভেলপ করাতে পারবো। টিচার্স শুড encourage the students in every possible respect to find out the evidences on which they base their beliefs. ওদেরকে এটা অবশ্যই শেখাতে হবে যে যেটা ওরা দেখছে তার জন্য প্রমাণ ওরা করতে পারে, যেটা ওরা বিশ্বাস করছে তার অগেনস্টে যেন একটা প্রমাণ থাকে, প্রুফ এভিডেন্সিয়াল হতে হবে, তাদের সব বিশ্বাসগুলো কিন্তু এভিডেন্সিয়াল হতে হবে। যেমন এই যে এক্সপেরিমেন্ট পারফর্ম করছো, ওদেরকে রেজাল্টটা শো করাচ্ছ, তবে ওরা বিশ্বাস করছে আচ্ছা আলুর মাধ্যমে, আলু কিন্তু অসমোসিসের মাধ্যমেই এন্ড অসমোসিস হচ্ছে, বা আমি একটা ট্রান্সপিরেশন প্রসেস পারফর্ম করাচ্ছি, তো প্লাস্টিক ব্যাগের বাইরে জলবিন্দু জমছে কন্ডেনসেশনের জন্য, তো সেখানে তার মানে প্লান্টের লিভসগুলো ট্রান্সপায়ার করছে। তাহলে যখন ওরা নিজের চোখে দেখছে তখনই ওরা বিশ্বাস করছে, এটাই হচ্ছে সায়েন্স। Teachers should never indulge in such practice by which students can ready-made responses. কখনোই টিচার সেই ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে ইন্ডালজ মানে এন্টারটেন করবে না যেখানে ওরা রেডিমেড জিনিসপত্র পাচ্ছে, মানে সবই তৈরি জিনিস এবং তারা শুধু মুখস্থ করে ভমিট করছে, একদমই না। তারা অবশ্যই টু ফাইন্ড আ ওয়ে টু সলভ দ্য প্রবলেম, এটাই হচ্ছে সায়েন্স, বা এইটাই হচ্ছে ওয়ে দ্যাট হাউ ইউ ক্যান ডেভেলপ সায়েন্টিফিক অ্যাটিটিউড অ্যামং স্টুডেন্টস। কীরকম ধরনের অ্যাক্টিভিটিস করা যেতে পারে টু ডেভেলপ ইয়োর বা টু ডেভেলপ সায়েন্টিফিক অ্যাটিটিউড ইন দ্য বা অ্যামং স্টুডেন্টস? নানা রকম এডুকেশনাল ট্রিপস, ট্যুরস, কোনো সায়েন্টিফিক কোনো সায়েন্স বেসড মিউজিয়ামে নিয়ে যাওয়া, সায়েন্স এক্সিবিশন, ডিবেটস, কুইজ, এগুলোর মধ্যে পার্টিসিপেট করানোর জন্য তাদেরকে মোটিভেট করা, ওয়ার্কশপ, সায়েন্স কনফারেন্স, সিম্পোজিয়াম, এইগুলো সেমিনার, এক্সিবিশনস, এই জিনিসগুলোতে যত বেশি ওরা পার্টিসিপেট করবে, যত বেশি ওরা এনগেজ হবে, তত বেশি ওদের এগুলো ডেভেলপ হবে। আর তাহলে ওভারঅল যদি আমি একটা কনক্লুশন ড্র করি, for developing scientific attitudes among the students, it is necessary in classroom in which science information is imparted. Laboratories where various kinds of experiments are being conducted, and other places where scientific activities are being conducted be equipped with a sense and spirit of scientific environment. তাহলে পড়াশোনা সায়েন্স বেস সাবজেক্টসগুলো পড়াশোনার সময় কখনোই লেকচার মেথড বা শুধুমাত্র ক্লাসরুমে একটা জায়গায় বসে শিক্ষার মাধ্যমে
এই অ্যাটিটিউড ডেভেলপ হবে না। ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে পারফর্ম করানো, তাদেরকে প্রজেক্ট করানো, তাদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট পারফর্ম করানো, তাদের মধ্যে যাতে নলেজগুলো ইম্পার্টেড হয় সেই বিষয়ে খেয়াল রাখাটাই হচ্ছে টিচারের একমাত্র এম। তবেই কিন্তু আস্তে আস্তে তাদের সায়েন্টিফিক অ্যাটিটিউডগুলো ডেভেলপড হবে। এবং তারপরে কিছু সায়েন্টিফিক অ্যাটিটিউড ডেভেলপ করার কিছু ফিচার্স ওর মধ্যে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা একটু এলএমএসটা দেখে নেবে। এবং ওভারঅল এটাই হচ্ছে আজকে আমাদের টপিকটা। যদি কোনো রকমের প্রবলেম থাকে তোমরা কমেন্টে লিখতে পারো, আমি পরবর্তী ভিডিওগুলোতে ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটাই হচ্ছে ক্লাস।